হে গাইজ আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ পেজ থেকে আমি আছি আপনাদের সাথে আজিম। থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আপনাদের সাথে আজকে আমরা কি এক্সপ্লোর করব। তারপর আমি আরেকবার বলে নিই, সো আমরা বিখ্যাত ছোলা ডিম এক্সপ্লোর করবো আজকে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড। সো গাইজ আরও একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি বা আপনাদের নিউজ জানাই, আমরা এখন যে ব্রিজে দাঁড়িয়ে আছি কোমান নদীর সবচেয়ে বড় ব্রিজ, এটা হচ্ছে হরিনাকুণ্ডু থানা রঘুনাথপুর ইউনিয়নে। সো আমরা এখন রওনা দিলাম, আমরা যাব হচ্ছে ইবি বিশ্ববিদ্যালয়ের পাশে, মানে কুষ্টিয়া শোলকুপা থানার ভিতরে, সেটা হচ্ছে শোলকুপা থানার ভিতরে শেখপাড়া বাজার, ঠিক আছে। সো আমরা রওনা দিয়েছি, আমরা কুমার নদীর রঘুনাথপুরে সবচেয়ে বড় ব্রিজ পার হলাম। এখন আমরা আছি রামচন্দ্রপুরের ভিতরে, সো যেটারে বলে বেকার বাজার আর কি, বেকার বাজার, ঠিক আছে। সো ভিডিওর ভিতরে একটু পজ করছিলাম। এখন আমরা আছি ত্রিবেণী মাঠ, মানে ত্রিবেণী যেটা গ্যাস পাম্প আছে এখানে। অনেক সুন্দর জায়গা, এখানে আপনারা ইচ্ছা করলে ঘুরতে আসতে পারেন আপনার প্রিয় মানুষকে নিয়ে, বা এমনিতে আপনি যদি বাইক থাকে তাহলে বিকেলে এমনিতে ঘুরতে পারেন। এখানে একদম নিরিবিলি পরিবেশ, একটু গাড়ি চলাচল করে, তাছাড়া এমনিতে একদম নিরিবিলি পরিবেশ। তাছাড়া এখানে বিকেলে অনেক লোকের সমাগম থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এটার পাম গাছ বলে মেবি, এখানে লাগানো হয়েছে। সো একটু ভালো, এখানে এর থেকেও ভালো ভালো জায়গা আছে, আপনাদেরকে দেখানো চেষ্টা করব। শুধু সঙ্গেই থাকেন, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ পেজকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে সুন্দর সুন্দর জায়গা ঝিনাইদহ জেলা যতগুলো জায়গা আছে সব এক্সপ্লোর করব। সো কথা হচ্ছে, আমরা এই যে সামনে কিন্তু এটা হচ্ছে গ্যাস পাম্প কি তেল পাম্প আই ডোন্ট নো, বাট ছোটোকালতে শুনে আসছে এটা হচ্ছে গ্যাস পাম্প। আপনারা যদি জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। সো এই মাঠটা অনেক সুন্দর দেখতেছেন, তো দেখতেই পাচ্ছেন। আর এটা আমি ভিডিও বানিয়েছি, বাট আমার ভয়েস ওইভাবে দেওয়া হয় না, সো সেই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে। কোনো ইস্যু থাকলে বা কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অস্থির, মানে ওয়াও লেভেল একটা একটা মাঠ বললে ইয়ে হবে। এখন নতুন ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে প্যালেস রোড টাইপের, ঠিক আছে, প্যালেস রোড টাইপের। একটু সুন্দর জায়গা দেখলে সবাই প্যালেস রোড। সো আমরা মাঠ পার হয়ে যাচ্ছি, আমরা এখন শহরের ভিতরে। আমি আবার ভিডিও পোস্ট করছিলাম, আমি একদম শেখপাড়া ইবির, এটা পকেট গেট বলে যেটারে, মানে পিছন দিকে আছে। তার পাশাপাশি আমরা শেখপাড়া বাজারে ঢুকবো। তার আগে আমার শেখপাড়ায় একটা কাজ আছে, কাজ করব। তার আগে আমি মামার কাছে আপনাদের দেখাবো মামা কোথায় বসে। এটা হচ্ছে ত্রিবেণী বাজার থেকে আসার সময় যে মাঠ পার হলেন, এই পাশেই বসে, ঠিক আছে। মামা এই সাইডে বসে। আপনার হচ্ছে ওইদিকে হচ্ছে গেল, মানে শেখপাড়া বাস স্ট্যান্ড। সো বাস স্ট্যান্ডে ওখানে নেমে আমাদের এদিকে আসে হচ্ছে বেকার বাজার মুখো, মোটরসাইকেল স্ট্যান্ড আছে, ইজি বাইক স্ট্যান্ড আছে। সো ওখান থেকে দু তিন পা আগে আসলেই আপনি মামার দোকান পেয়ে যাবেন। সো আমরা যেটা দেখানোর জন্য আসছি এখানে, সেটা হচ্ছে আমি বিগত 2 থেকে 3 বছর ধরে দেখতেছি মামার, আমি প্রায় সন্ধ্যায় যাই এখানে খাইতে। সো অস্থির লেভেল, আপনারা শুধু দেখবেন, আমি দেখাবো, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যদি মামার ওখানে ভিড় না থাকে। ছোলা ডিমের এত খদ্দের, এর আগেও আপনারা জানেন হয়তো বা ত্রিবেণীর 1 টাকা সিঙ্গাড়া, সেটার মতো এটা অনেক পপুলার। এই যে আমরা দোকানের পাশে চলে আসছে, অনেকেই কিন্তু খাইতেছে। সো আমরা এখানে বাইক দাঁড় করালাম। এখন আমরা এখানে মামার সামনে থেকে একটা ভিডিও নিতেছি, মামা কিন্তু সেই স্টাইলে। আর এই যে মূল ছোলা ডিমের চেহারা একটু মামার আমি দেখাইতে বলছি, মামা দেখাচ্ছে, একটু দেখলে বুঝতে পারবেন এটা খাইতে কেমন। দেখতে যদি এমন হয় তাহলে খাইতে কেমন হবে। সো সবাই যদি যান ওখানে, এই যে প্যালেস রোড, গরিবের প্যালেস রোডে ঘোরা হলো, মামার ছোলা ডিম এক্সপ্লোর করা হলো। সো আমাদের দিয়ে দিছে, আমরা ফ্রেন্ড মিলে খাইতেছি। এখানে আমার একটা ফ্রেন্ড ছিল আর আমি সাথে একজন নিয়ে আসলাম, সবাই মিলে খাইতেছি। সবাই তো কী বলবো। সো আমরা খেয়ে নিই। আর আপনারা যারা আসবেন অবশ্যই বিকেল টাইমে আসবেন, তাহলে এখানে অনেক লোক হবে। সো আমাদের এই যে আমাদের কিন্তু দিয়ে দিছে, আমরা ট্রাই করতেছি। পাশে এই যে আমার ফ্রেন্ড ট্রাই করছে। সো ওপি একদম ওয়াও লেভেলে, কী বলবো, গালের ভিতরে মানে মুখের ভিতরে দিলে একদম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখতেই পাচ্ছেন যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খাইতে ওয়াও, মানে দেখতে সুন্দর লাগলে খাইতে মোহনই চাই। সো আপনারা দেখতে পাচ্ছেন কেমন, এই যে আমারটা। সো আমাদের খাওয়া শেষ। এখন মামার আমি কিছু জিজ্ঞেস করব, এত পরিমাণে ভিড় ছিল মামা সে বলার সুযোগ পায় না, ওনার গাল দিয়ে যাচ্ছে। সো সেই জন্য আর জিজ্ঞেস করা হয় না, আপনারা একবারে জায়গায় যেয়ে আপনারা জিজ্ঞেস করে নেবেন। সো এখানে এই যে এই পাশে অন্ধকার হয়ে গেছে, এখন অনেক লোক আসছে। সো আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। সন্ধ্যা লেগে গেছে, 7টা বাজতে গেল প্রায়। সো আমরা আবার বাসায় চলে যাব। সো আবার নতুন কোনো ভিডিও, ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের ভিডিও এটুকু, আল্লাহ হাফিজ।